আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করছি, ওনার ভাবে ওনাকে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু না আমি জিজ্ঞেস করছি না। আজকে কে জিজ্ঞেস করছে? শ্রী হরি নারায়ণ দেবতাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার আমায় ডেকেছো কেন? সকল দেবতাগণ হাত জোড় করে, প্রভু 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 আমি তোমায় ডেকেছি, আমাদের বড় বিপদ প্রভু, আমাদের বড় বিপদ। কি বিপদ? না প্রভু, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের কোনো সেনাপতি নেই, আমরা এই যুদ্ধে পরাস্ত হয়ে যাবো প্রভু। তুমি আমাদের কি করে জয় হবে তুমি তার উপায় বলে দাও, এইটুকু তোমার কাছে আমাদের নিবেদন। ভগবান বলছে এক কাজ করবে, আমার একজন ভক্ত আছে, সেই ভক্তকে যদি তোমরা তোমাদের যুদ্ধে সেনাপতি হিসেবে রাখতে পারো তবেই কিন্তু তোমাদের জয় নিশ্চিত। সেই ভক্ত হলো বিরাট পরাক্রমশালী, বিরাট বুদ্ধিমান, তেমনি বলবান। কে না? সেই মুচুকুন্দ, যার পিতার নাম হলো রাজা মানধাতা। সেই মানধাতার পুত্রের নাম হলো মুচুকুন্দ। যা সেই মুচুকুন্দকে তোমরা নিয়ে এসে যাও, আর ওই মুচুকুন্দকে যদি তোমাদের যুদ্ধের সেনাপতি হিসেবে রাখতে পারো কখনোই ওই অসুর তোমাদেরকে পরাজিত করতে পারবে না। যেই না ভগবান অনুমতি প্রদান করলে আনন্দিত মনে সকল দেবতাগণ সেই স্বর্গ থেকে আজ মর্তলোকে এলেন। আর যেই না মর্তলোকে এলেন ওই মুচুকুন্দের বাড়ির সামনে এসে ডাকছে, মুচুকুন্দ, ও মুচুকুন্দ, বাড়িতে আছে নাকি? যেই না মুচুকুন্দ বেরিয়ে এলো, কি ব্যাপার কি ব্যাপার? আজ সকল দেবতাগণ আমার বাড়িতে এলেন, আজ আমার বড় সৌভাগ্য, আজ আমার বড় সৌভাগ্য। প্রণাম করলেন। সকল দেবতাগণকে প্রণাম করলেন। দেখুন মা, এত বড় যোদ্ধা হয়ে, এত বড় বীর হয়ে তিনি কিন্তু মাথাটাকে নত করেছেন। কিন্তু আমরা যদি একটু উচ্চ লেভেলে চলে যাই, আমরা ধরাকে সরাকের মনে করি, সম্মান দিতে ভুলে যাই। আজকাল বর্তমান সমাজে ছেলেমেয়েরা বাবা মাকে প্রণাম করে ছেড়ে দিয়েছে। এখন আমার প্রণামের স্টাইল হয়ে গেছে। পরীক্ষা দিতে চলে যাচ্ছেন, ভগবানের মন্দির দেখে প্রণাম তার এখানে আসে না, এখানে আসে না, প্রণামটা নাকিতেই হয়ে যায়। এই দু আঙুলের প্রণাম জীবনে প্রথমবার দেখছি। এখন আমরা সবাই দু আঙুলের প্রণাম হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না, আর পায়ে হাত দিবার হচ্ছে। বর্তমান যুগে ছেলে ছোকরাটা এখন প্রণাম করাটাই ভুলে যাচ্ছে। মুচুকুন্দকে যেই না সবাই প্রণাম করলেন, মুচুকুন্দ যেই না প্রণাম করলেন সকল দেবতাগণকে, সকল দেবতাগণ বলে উঠল, মুচুকুন্দ, আমাদেরকে শ্রী হরি নারায়ণ পাঠিয়েছে তোমার কাছে। মুচুকুন্দ, তুমি যদি আমাদের হয়ে যুদ্ধ করো আমাদের বড় এই সৌভাগ্য হবে, কারণ ওই অসুরটা আমাদেরকে পরাজিত করে দেবে। মুচুকুন্দ, তুমি আমাদের হয়ে যুদ্ধ করবে, চলো। শ্রী হরি নারায়ণ যখন পাঠিয়েছে তোমাদেরকে, এটা আমার বড় সৌভাগ্য। বেশ, আমি তোমাদের হয়ে যুদ্ধ করবো। এই বলে চলে গেলে কোথায়? না স্বর্গধামে। স্বর্গধামে কয়েক হাজার 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 বছর ধরে যুদ্ধ করছে অসুরের সঙ্গে। আর এদিকে মহাদেবের পুত্র কার্তিক জন্মগ্রহণ করে বড় হয়ে হলেন কি না দেবতাদের সেনাপতি হয়েছে। আর দেবতাদের যেই না সেনাপতি হয়েছে, এবার মুচুকুন্দকে বাড়ি পাঠিয়ে দেবেন। ইন্দ্র মুচুকুন্দর কাছে এসে বলছে, মুচুকুন্দ, ও মুচুকুন্দ, তুমি তো আমাদের হয়ে এত হাজার বছর যুদ্ধ করছো। মুচুকুন্দ, যাও, তুমি ওই বিশ্রাম নিবে, যাও যাও মুচুকুন্দ, তুমি বাড়ি যাও। যাই না আমার কথা বলেছেন। মুচুকুন্দ বলছে, বাবা বাবা, এ তো ভালো কথা, আমি
আমার স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে সুখী সংসার করবো? ভালো না বলুন? এত হাজার বছর ধরে যুদ্ধ করছে, এবার বাড়ি আসে স্ত্রী পুত্র সংসার করবে, এই মনে আশা জেগেছে। যেই না বলেছে স্ত্রী পুত্র, ইন্দ্রদেব বলে উঠল, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মাতা, তোমার পিতা, মুচুকুন্দ, তুমি বোধহয় জানো না, আমাদের স্বর্গলোকে একদিন মানে তোমার মর্তলোকে 1 বছর, আমাদের স্বর্গলোকে 1 বেলা মানে তোমাদের মর্তলোকে 6 মাস। মুচুকুন্দ, আমার বলতে খারাপ লাগলো, কিন্তু আমাকে সত্যটা বলতে হবে তোমার কাছে। মুচুকুন্দ, জানো মুচুকুন্দ, তুমি যাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখছো না, তারা তোমার ছেড়ে চলে গেছে। যে পুত্র আমার এত বড়